আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের যেটা ১ম এ করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা বোটিং করতে হবে। কারণ অনেক দিন হলো অনেক রোদ উঠতেছে। আপনারা ঠিকই দেখতেছেন যে কয়েকদিন ধরেই প্রচণ্ড রোদ উঠতেছে। ধান খেতে আমাদের পানি দিতে হবে আর আমাদের আগের বোটিংটা নষ্ট হয়ে গেছে। সে বোটিং থেকে আমরা কোনোভাবেই পানি তুলতে পারছিলাম না। সেজন্য আমরা চিন্তা করছি যে আরেকটা বোটিং করব। সেজন্য আমরা গতকাল বোটিং করার জন্য যাবতীয় জিনিসপত্র নিয়ে আসছি। আজকে আমরা বোটিং করার জন্য কয়েকজন মিস্ত্রি ডাক দিয়েছে, তারা আমাদের বোটিং এর কাজ শুরু করে দিছে। এটা হচ্ছে জাল পাইপ, এটা দিয়ে মূলত পানি উঠবে। এইটা সবচেয়ে নিচে দেওয়া হয়। এই জাল পাইপের কাজ তারা করছে, আমিও হাতে নাতে কাজগুলো এগিয়ে দিচ্ছিলাম। এটা করতে মূলত অনেক সময় লাগে, কিন্তু আমাদের এই চরের মধ্যে তেমন সময় লাগে না, কারণ আমাদের এখানে একদিনেই মোটামুটি এটা হয়ে যায়। একদিনে হয়ে যায়, ৪-৫ জন মিস্ত্রি এসে একদিনে এটা করে দিয়ে যায়। কারণ এখানে সবকিছু হাতে করা হয়, কোনো মেশিন বা অন্য কোনো জিনিস দিয়ে এখানে বোটিং করা হয় না। সকাল থেকে এই কাজগুলো করতে করতে দুপুর হয়ে গেছে, তারপরও কাজ কিন্তু শেষ হচ্ছে না, কারণ অনেকটাই কাজ এখনো বাকি। কারণ এই জাল পাইপটাই তৈরি করতে আমাদের অনেক সময় লেগে গেছে। দুপুরে মোটামুটি আমরা এই মাটির কাজ মানে এই বোটিং করা শুরু করে দিছি। এটা করতে করতে হয়তো আপনার ২ ঘন্টা লাগতে পারে পাইপ ডাবাইতে। তো এই জন্য এটা হাতেই করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে দিয়ে এটা বোটিং করা হচ্ছে। এখানে অন্য কোনো জিনিসপাতি দিয়ে এটা বোটিং করা হচ্ছে না। এই যে এটা ঢেকি দেখতে পাচ্ছেন, এই ঢেকির সাথে মূলত এই বাঁশটা বেঁধে এই বোটিংটা করা হয়। তো দুইজনে বাসগুলো যাত্রী তারা হাঁপিয়ে গেছে, তারপরে আমরাও একটু যাত্রী, আমরা কিছুটা যাচ্ছি, সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি। কিন্তু এটা আমরা অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলোকে হেল্প করছিলাম, তাদের সাহায্য করছিলাম, তারা যেন কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে এই জন্য সাহায্য করতেছিলাম। এদিকে আজকে প্রচণ্ড রোদ উঠছে, এই রোদের মধ্যে কাজ করে তেমন শান্তি পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড রোদে ঘেমে যাচ্ছিলাম ও অবস্থা খুবই খারাপ হচ্ছিল। এদিকে আমাদের ধান খেতেও পানি নাই, মানে ধান খেতে পানি দিতেই হবে। ধানের যেহেতু এখন থোর, এই অবস্থায় আমরা ধান খেতে পানির অভাব করতে দেওয়া যাবে না, তাই আমরা এই বোটিংটা খুব দ্রুত করছি। এই বোটিংটা যদি বৈশাখ বা চৈত মাসের ওদিকে করা হতো তাহলে বোটিংটা অনেক ভালো হতো, কিন্তু আমাদের উপায় নাই, কারণ আমাদের আজকে এই খেতে পানি দিতে হবে। সেজন্য আমরা আজকে এই বোটিংটা করতেছি। এই বোটিংটা যদি বৈশাখ বা চৈত মাসে করতাম তখন বোটিংটা অনেক ভালো হতো এবং বোটিংয়ে পানিও অনেক বেশি উঠতো। যাই হোক, এখন বোটিংটা করছে, এখন কেমন হবে সেটা জানি না, কিন্তু আমাদের দ্রুত এই ক্ষেতগুলোতে পানি দিতে হবে, কারণ আমাদের আগের বোটিংটা নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বোটিং এর কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন এই পাইপগুলো তুলবো। এই পাইপগুলো দেখেন মিস্ত্রিরা তুলতেছে। আস্তে আস্তে এই পাইপগুলো তোলা হচ্ছে। এই পাইপগুলো তুলে মূলত আমাদের যে পাইপগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছি সেগুলো এখানে রাখা হবে। তো এগুলো প্রায় তোলা হচ্ছিল, এগুলো তুলতে বেশি সময় না গেল, অল্প কিছু সময় হলে এগুলো তোলা যায়। আর এদিকে আমাদের জাল পাইপটাও রেডি হয়ে গেছে। আমরা জাল পাইপটা নিয়ে আসছি। জাল পাইপটা এখন এইখানে এই পানির মধ্যে এখন জাল পাইপটা দিব। এই জাল পাইপটা দেওয়ার জন্য প্রথমেই ওনারা অনেক কিছু নিয়ম কানুন মেনে এই পাইপগুলো নাকি দেয়। যাই হোক, ওনাদের সাথে তাল মিলাইলাম। এই পাইপটা এখন জাল পাইপটা নিচে দেবে, সর্বনিচে জাল পাইপটা দিবে। এবং জাল পাইপটা দেখতে পাচ্ছেন, জাল পাইপটা প্রায় দেওয়া শেষ। এখন এই জাল পাইপের সাথে যে আমাদের মেন যে পাইপটা ছিল, আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসছি, সেই পাইপটা এখানে কিন্তু জোড়া দিচ্ছে। মনে হয় ওনারা খুব ভালো করে জোড়া দিচ্ছে যেন ছুটে না যায়, বা ওনাদের কাজ অনেক ভালো। এর আগেও আমরা ওনাদেরকে দিয়েই কিন্তু বোটিংটা করিয়েছিলাম। যাই হোক, ওই বোটিংটা প্রায় আমরা ৫ বছরের মতো ব্যবহার করছি, তারপরেও কিছুই হয়নি। তারপরে ওনাদেরকে নিয়ে আসছে এই বোটিংটা আবার করার জন্য। এখন ওই বোটিংয়ের এই পাইপটা ঝালাই দিচ্ছে। এই ঝালাই দিয়ে পাইপটা নিচে পুঁতে রাখা হচ্ছে এবং আরেকটা ২টা পাইপ দেওয়া হয়, এখানে ওই ২ পাইপে জোড়া দিতে হবে। তো এই জোড়াটা দেয় মূলত এই আগুন দিয়ে, এখানে ছ্যাক ট্যাক দিয়ে আগুন দিয়ে এখন গরম করে, তারপর ওখানে ঘাম মেরে আঠা দিয়ে ওখানে পাইপটা জোড়া দেয়। তারপর ওখানে ২-৪টা লোহা হয়তো মেরে দেয়, কিন্তু কতজন দেয় আবার কতজন দেয় না, কিন্তু তারা লোহাটা মেরে দিল। যাই হোক, ভালো লাগলো, জিনিসটা অনেক শক্তিশালী হইলো। তো পুরো পাইপটা কিন্তু লাগানো প্রায় শেষ। এখন বোটিংটা প্রায় রেডি হয়ে গেছে। এখন বোটিংটা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এই বোটিং থেকে পানি তুলতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই ক্ষেতটা এর আগের ভিডিওতে হয়তো দেখছেন যে এই ক্ষেতে আমরা যে মরিচ গাছ লাগিয়েছি ও অন্য অন্য শাকসবজি যে লাগিয়েছিলাম আমরা হাতে কোদালে কাজ করে, এটা সেই ক্ষেত। সেই ক্ষেতের আশেপাশে এই বোটিংটা আমরা করলাম। এবং এখানে যে আমরা বেগুনের চারা লাগিয়েছিলাম এগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই বোটিংটা করার জন্য। এখানে যে মাটিটা আমরা খুঁড়েছিলাম বোটিং করার জন্য, এই মাটিটা খোঁড়ার কারণে এখানে অনেকগুলো বেগুনের চারা আমাদের নষ্ট হয়ে গেছে। সে চারাগুলো আমরা আগে থেকে তুলে রেখেছিলাম যে আমাদের বোটিংয়ের কাজটা শেষ হলে সেই চারাগুলো আবার এখানে লাগাবো। তো আমাদের তো ক্ষতি হয়ে গেছে, তারপরও চারাগুলো আমরা আবার লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই বোটিংটা প্রায় শেষ, একেবারেই শেষ, প্রায় শেষ না, বোটিংটা প্রায় একেবারেই শেষ হয়ে গেছে। এখন দেখবো এই বোটিং থেকে পানি উঠে কিনা। সেজন্য আমাদের একটা মোটর আছে, আমরা পানি তোলার জন্য মোটর ব্যবহার করি। কিন্তু আগে আমরা মেশিন ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা মেশিন ব্যবহার করি না, কারণ সবাই এই মোটর দিয়ে পানি তোলে। তাই আমরা মোটর নিয়ে আসছি। এই
মোটর দিয়ে আমরা চেক করবো যে পানি কেমন ওঠে। তো মোটরটা এখানে সেট করা হয়েছে, এখন এই মোটর দিয়ে দেখবো কেমন পানি ওঠে। তো আলহামদুলিল্লাহ পানি অনেক ভালো উঠতেছে, প্রচুর পরিমাণে পানি উঠতেছে। বোটিংটাও আমাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন এই মৌসুমে যতটা পানি উঠতেছে, এখন যদি চৈত বৈশাখের মাসে যদি পানি ভালো ওঠে তাহলে বুঝবো যে বোটিংটা আসলেই ভালো হয়েছে। যদিও বোটিংটা চৈত বৈশাখ মাসেই করা উচিত ছিল, তারপর আমরা এখন করেছি কারণ আমাদের ইমার্জেন্সি এখন দরকার খুব। এই জন্য এখন দেখতেছি যে মোটর অনেক পানি উঠতেছে, কিন্তু এখনও ক্লিয়ার না যে বোটিংটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। কারণ কিছুদিন হয়তো ব্যবহার করলে বুঝতে পারবো যে এই বোটিংটা কতদিন টিকে বা এই বোটিংটা কতদিন যায়। আমি একটা জিনিস আরও বুঝতেছি না যে আমরা কিছুদিন আগেই এই ক্ষেতে আমরা ছিটা মরিচ বুনেছি, মানে মরিচের বিচিগুলো এই ক্ষেতে বুনেছি, এবং এই ক্ষেতটা এখন এই বোটিং করার কারণে কিন্তু ক্ষেতটা পানি দিয়ে ভিজে গেছে। এখন এই ভেজার সময় যে মরিচগুলো জ্বালাবে কিনা সেটা আমরা এখনও জানতেছি না। যাই হোক, এখন দেখা যাক যে মরিচগুলো জ্বালায় কিনা, যদিও পানি দিয়ে ভরে গেছে। এদিকে আমাদের এই বেগুনের চারাগুলোও কিন্তু আমাদের এরপরে লাগাতে হবে, সেটা আমরা বিকেলের দিকে লাগাবো। বোটিংটার কাজ প্রায় বিকেলও হয়নি, এখন মাত্র 3টা বাজে। 3টার দিকে আমাদের বোটিংয়ের কাজ প্রায় শেষ। আমরা ভোর 6টার দিকে কাজ শুরু করছিলাম, আমাদের 3টার দিকে কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজ শেষ। এখন এখানে যে হাউসটা হয়েছে, হাউসটা একটু কমাই দিতে হবে, কারণ এখানে অনেকগুলো মানে পুকুরের মতো হয়ে গেছে, অনেক গভীর হয়ে গেছে। হাউসটা এখন মাটি দিয়ে এই হাউসটা এখন পূরণ করে দিব, এবং হাউসটা পূরণ করে দেওয়ার পর আমাদের এই যে মোটর দিয়ে যে চেক করলাম যে পানিটা উঠতেছে কিনা, এটা পানি ভালোই উঠতেছে। আমরা এখন এই পানি দিব না, কারণ এই হাউসটা আমরা আগে কমপ্লিট করে তারপরে আমরা পানি দিব আমাদের ধান খেতে। এই মরিচের উপর দিয়ে আর পানি দেওয়া যাবে না, আমাদের এখানে ছোট একটা ধোর পাইপ ব্যবহার করতে হবে। ধোর পাইপ দিয়ে আমাদের ওই ধান ক্ষেতগুলোতে পানি দিতে হবে। ওই ধান ক্ষেতগুলোতে আজকে পানি দিয়ে মূলত আমাদের প্রায় আজকের মতো মোটামুটি কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।